নমস্কার, আপনারা শুনছেন গল্পগুচ্ছ। হাজার সাহিত্যিক ছোট ছোট গল্পের সমাহার নিয়ে এই গল্পগুচ্ছ চ্যানেলটি। আমি আপনাদের কাছে নিয়ে আসব প্রতিদিন একটি করে নতুন সাহিত্যিক গল্প। আজ আপনারা শুনবেন আমাদের সকলের প্রিয় লেখক রবি ঠাকুরের লেখা একটি গল্প। আজ আমি আপনাদের কাছে শোনাব রবি ঠাকুরের লেখা গল্প মুকুট। গল্পটি শুরু করা যাক। ত্রিপুরার রাজা অমর নায়কের কনিষ্ঠ পুত্র রাজধর সেনাপতি ঈশা খাঁকে বলিলেন, দেখো সেনাপতি, আমি বারবার বলিতেছি, তুমি আমাকে অসম্মান করিও না। পাঠান ঈশা খাঁ কতকগুলি তীরের ফলা লইয়া তাহাদের ধার পরীক্ষা করিতেছিলেন। রাজধরের কথা শুনিয়া কিছুই বলিলেন না, কেবল মুখ তুলিয়া ভুরু উঠাইয়া একবার তাহার মুখের দিকে চাহিলেন, আবার তখনই মুখ নত করিয়া তীরের ফলার দিকে মনোযোগ দিলেন। রাজধর বলিলেন, ভবিষ্যতে যদি তুমি আমার নাম ধরিয়া ডাকো, তবে আমি তাহার সমুচিত প্রতিবিধান করিব। বৃদ্ধ ঈশা খাঁ সহসা মাথা তুলিয়া বর্জস্বরে বলিয়া উঠিলেন, বটে। রাজধর তাহার তলোয়ারের খাপের আগা মেঝের পাথরের উপর ঠক করিয়া ঠুকিয়া বলিলেন, হ্যাঁ। ঈশা খাঁ বালক রাজধরের বুক ফুলানো ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখিয়া থাকিতে পারিলেন না, হাহা করিয়া হাসিয়া উঠিলেন। রাজধরের সমস্ত মুখ চোখের সাদাটা পর্যন্ত লাল হইয়া উঠিল। ঈশা খাঁ উপহাসের স্বরে হাসিয়া হাত জোর করিয়া বলিলেন, মহামহিম মহারাজা ধীরাজকে কি বলিয়া ডাকিতে হইবে? হুজুর, জনাব, জাহাপনা, শাহেনশাহ। রাজধর তাহার স্বাভাবিক কর্কশ স্বর দ্বিগুণ করিয়া বলিলেন, আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার, তাহা তোমার মনে নাই? ঈশা খাঁ তীব্রস্বরে কহিলেন, বসো, চুপ, আর অধিক কথা কহিও না, আমার অন্য কাজ আছে, বলিয়া পুনরায় তীরের ফলার প্রতি মন দিলেন। এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার তাহার দীর্ঘপ্রস্থ বিপুল বলিষ্ঠ দেহ লইয়া গৃহে প্রবেশ করিল। মাথা হেলাইয়া হাসিয়া বলিলেন, খাঁ সাহেব, আজিকার ব্যাপারটা কি? ইন্দ্রকুমারের কণ্ঠ শুনিয়া বৃদ্ধ ঈশা খাঁ তীরের ফলা রাখিয়া সস্নেহে তাহাকে আলিঙ্গন করিলেন। হাসিতে হাসিতে বলিলেন, শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমার এই কনিষ্ঠটিকে, মহারাজ চক্রবর্তীকে জাহাপনা জনাব বলিয়া না ডাকিলে উহার অপমান বোধ হয়, বলিয়া আবার তিলের ফলা লইয়া পড়িলেন। সত্য নাকি? বলিয়া ইন্দ্রকুমার হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাজধর বিষম ক্রোধে বলিলেন, চুপ করো দাদা। ইন্দ্রকুমার বলিলেন, রাজধর, তোমাকে কি বলিয়া ডাকিতে হইবে, জাহাপনা? বলিয়া আবার হাসিলেন। রাজধর কাঁপিতে কাঁপিতে বলিলেন, দাদা, চুপ করো বলিতেছি। ইন্দ্রকুমার আবার হাসিয়া বলিলেন, জনাব। রাজধর অধীর হইয়া বলিলেন, দাদা, তুমি নিতান্ত নির্বোধ। ইন্দ্রকুমার হাসিয়া রাজধরের পৃষ্ঠে হাত বুলাইয়া বলিলেন, ঠান্ডা হও ভাই, ঠান্ডা হও, তোমার বুদ্ধি তোমার থাক, আমি তোমার বুদ্ধি কাড়িয়া লইতেছি না। ঈশা খাঁ কাজ করিতে করিতে আর চোখে চাহিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, উহার বুদ্ধি সম্প্রতি অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। ইন্দ্রকুমার বলিলেন, নাগাল পাওয়া যায় না। রাজধর গস গস করিয়া চলিয়া গেলেন। চলনের দাপে খাপের মধ্যে তলোয়ারখানা ঝনঝন করিতে লাগিল। রাজকুমার রাজধরের বয়স 19 বৎসর, শ্যামবর্ণ, পেটে দেহের গঠন বলিষ্ঠ। সেকালে অন্য রাজপুত্রেরা যেমন বড় বড় চুল রাখিতেন, ইহার তেমন ছিল না। ইহার সোজা সোজা মোটা চুল ছোট করিয়া ছাঁটা, ছোট ছোট চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, দাঁতগুলি কিছু বড়, গলার আওয়াজ ছেলেবেলা হইতেই কেমন কর্কশ। রাজধরের বুদ্ধি অত্যন্ত বেশি, এই রূপ সকলের বিশ্বাস, তাহার নিজেরও বিশ্বাসও তাই। এই বুদ্ধির বলে তিনি আপনার 2 দাদাকে অত্যন্ত হেয় জ্ঞান করিতেন। রাজধরের প্রবল প্রতাপে বাড়িসুদ্ধ সকলে অস্থির। আবশ্যক থাক না থাক, একখানা তলোয়ার মাটিতে ঠুকিয়া ঠুকিয়া তিনি বাড়িময় কর্তৃত্ব করিয়া বেড়ান। রাজবাটির চাকর বাকরেরা তাহাকে রাজা বলিয়া, মহারাজ বলিয়া হাত জোর করিয়া সেলাম করিয়া প্রণাম করিয়া কিছুতেই নিস্তার পায় না। সকল জিনিসেই তাহার হাত, সকল জিনিসই তিনি নিজে দখল করতে চান।
সে বিষয়ে তাহার চক্ষু লজ্জাটুকু পর্যন্ত নাই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ছোট ঘোড়া তিনি রীতিমতো দখল করিয়াছিলেন দেখিয়া যুবরাজ ঈষৎ হাসিলেন, কিন্তু কিছু বলিলেন না। আর একবার কুমার ইন্দুকুমারের রূপার পাত লাগানো একটা ধনুক অম্লান বদনে অধিকার করিয়াছিলেন। ইন্দুকুমার চটিয়া বলিলেন, দেখো, যে জিনিস লইয়াছ উহা আমি আর ফিরাইয়া লইতে চাহি না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিসে হাত দাও, তবে আমি এমন করিয়া দিব যে ও হাত আর জিনিসে তুলিতে পারিবে না। কিন্তু রাজধর দাদাদের কথা বড় গ্রাহ্য করিতেন না। লোকে তাহার আচরণ দেখিয়া আড়ালে বলিত, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজার ছেলের মতো কিছুই দেখি না। কিন্তু মহারাজা অমরমাণিক্য রাজধরকে কিছু বেশি ভালোবাসিতেন। রাজধর তাহা জানিতেন। আজ পিতার কাছে গিয়া ঈশা খাঁর নামে নালিশ করিলেন। রাজা ঈশা খাঁকে ডাকাইয়া আনিলেন, বলিলেন, সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হইয়াছে, এখন উহাদিগকে যথোচিত সম্মান করা উচিত। মহারাজ বাল্যকালে যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করিতেন, তখন মহারাজকে যেরূপ সম্মান করিতাম, রাজকুমারগণকে তাহা অপেক্ষা কম সম্মান করি না। রাজধর বলিলেন, আমার অনুরোধ, তুমি আমার নাম ধরিয়া ডাকিও না। ঈশা খাঁ বিদ্যুৎ বেগে মুখ ফিরাইয়া কহিলেন, চুপ করো বৎস, আমি তোমার পিতার সহিত কথা কইতেছি। মহারাজ, মার্জনা করিবেন, আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজপরিবারের উপযুক্ত হয় নাই। ইহার হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হইলে মুন্সির মতো কলম চালাইতে পারিবে, আর কোনো কাজে লাগিবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দুকুমার সেখানে উপস্থিত হইলেন। ঈশা খাঁ তাহাদের দিকে ফিরিয়া বলিলেন, চাহিয়া দেখুন মহারাজ, এই তো যুবরাজ বটে, এই তো রাজপুত্র বটে। রাজা রাজধরের দিকে চাহিয়া বলিলেন, রাজধর, খাঁ সাহেব কি বলিতেছেন? তুমি অস্ত্রবিদ্যায় উহাকে সন্তুষ্ট করিতে পারো নাই? রাজধর বলিলেন, মহারাজ, আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই, তবে আমাকে পরিত্যাগ করিবেন। আমি রাজবাটি ছাড়িয়া চলিয়া যাইব। রাজা বলিলেন, আচ্ছা, আগামী সপ্তাহে পরীক্ষা হইবে। তোমাদের মধ্যে যিনি উত্তীর্ণ হইবেন, তাহাকে হীরক খচিত তলোয়ার পুরস্কার দিব। ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় অসাধারণ ছিলেন। শোনা যায়, একবার তাহার এক অনুচর প্রাসাদের ছাদের উপর হইতে একটা মোহর নিচে ফেলিয়া দেয়। সেই মোহর মাটিতে পড়িতে না পড়িতে তীর মারিয়া কুমার তাহাকে শত হাত দূরে ফেলিয়াছিলেন। রাজধর রাগের মাথায় পিতার সম্মুখে দম্ভ করিয়া আসিলেন বটে, কিন্তু মনের ভিতরে বড় ভাবনায় পড়িয়া গেলেন। যুবরাজ চন্দ্রনারায়ণের জন্য বড় ভাবনা নাই। তীর ছোঁড়া বিদ্যা তাহার ভালো আসিত না, কিন্তু ইন্দুকুমারের সঙ্গে আঁটিয়া ওঠা দায়। রাজধর অনেক ভাবিয়া অবশেষে একটা ফন্দি ঠাউরাইলেন। হাসিয়া মনে মনে বলিলেন, তীর ছুঁড়িতে পারি না পারি, আমার বুদ্ধি তীরের মতো, তাহাতে সকল লক্ষ্যই ভেদ হয়। কাল পরীক্ষার দিন। যে জায়গাতে পরীক্ষা হইবে, যুবরাজ, ঈশা খাঁ ও ইন্দুকুমার সেই জমি তদারক করিতে গিয়াছেন। রাজধর আসিয়া বলিলেন, দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাত্রে যখন বাঘ গোমতী নদীতে জল খাইতে আসিবে, তখন নদী তীরে বাঘ শিকার করিতে গেলে হয় না? ইন্দ্রকুমার আশ্চর্য হইয়া বলিলেন, কি আশ্চর্য? রাজধরের যে আজ শিকারের প্রবৃত্তি হইল, এমন তো কখনো দেখা যায় না। ঈশা খাঁ রাজধরের প্রতি ঘৃণার কটাক্ষ নিক্ষেপ করিয়া কহিলেন, উনি আবার শিকারী নন, উনি জাল পাতিয়া ঘরের মধ্যেই শিকার করেন। উহার বড় ভয়ানক শিকার। রাজসভায় একটি জীব নাই যে উহার ফাঁদে একবার না একবার না পড়িয়াছেন। চন্দ্রনারায়ণ দেখিলেন কথাটা রাজধরের মনে লাগিয়াছে। ব্যথিত হইয়া বলিলেন, সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন, তোমার কথাও তেমনি, উভয়েই শানিত। যাহার উপরে গিয়া পড়ে তাহার মর্মচ্ছেদ করে। রাজধর হাসিয়া বলিলেন, না দাদা, আমার জন্য বেশি ভাবিও না। খাঁ সাহেব অনেক শান দিয়া কথা কহেন বটে, কিন্তু আমার কানের মধ্যে পালকের মতো প্রবেশ করে। ঈশা খাঁ হঠাৎ চটিয়া উঠিয়া পাকা গোঁফে চড়া দিয়া বলিলেন, তোমার কান আছে নাকি? তা যদি থাকিত, তাহা হইলে এতদিন তোমাকে সিধা করিতে পারিতাম। বৃদ্ধ ঈশা খাঁ কাহাকেও বড় মান্য করিতেন না। ইন্দ্রকুমার হো হো করিয়া হাসিয়া উঠিলেন।
চন্দ্রনারায়ণ গম্ভীর হইয়া রহিলেন, কিছু বলিলেন না। যুবরাজ বিরক্ত হইয়াছেন বুঝিয়া ইন্দুকুমার তৎক্ষণাৎ হাসি থামাইয়া তাহার কাছে গেলেন, মৃদুভাবে বলিলেন, দাদা, তোমার কি মত? আজ রাত্রে শিকার করিতে যাইবে কি? চন্দ্রনারায়ণ কহিলেন, তোমার সঙ্গে ভাই শিকার করিতে যাওয়া মিথ্যা। তাহা হইলে নিতান্ত নিরামিষ শিকার করিতে হয়। তুমি বনে গিয়া যত জন্তু মারিয়া আনো, আর আমরা কেবল লাউ, কুমড়া, কচু, কাঁঠাল শিকার করিয়া আনি। ঈশা খাঁ পরম হিষ্ট হইয়া হাসিতে লাগিলেন। সস্নেহে ইন্দুকুমারীর পিঠ চাপড়াইয়া বলিলেন, যুবরাজ ঠিক কথা বলিতেছেন পুত্র। তোমার তীর সকলের আগে গিয়া ছোটে এবং নির্ঘাত গিয়া লাগে। তোমার সঙ্গে কে পারিয়া উঠিবে? ইন্দ্রকুমার বলিলেন, না না দাদা, ঠাট্টা নয়, যাইতে হইবে। তুমি না গেলে কে শিকার করিতে যাইবে? যুবরাজ বলিলেন, আচ্ছা চলো, আজ রাজধরে শিকারের ইচ্ছা হইয়াছে, উহাকে নিরামিষ করিব না। সহাস্য ইন্দ্রকুমার চকিতের মধ্যে ম্লান হইয়া বলিলেন, কেন দাদা, আমার ইচ্ছা হইয়াছে বলিয়া কি যাইতে নাই? চন্দ্রনারায়ণ বলিলেন, সে কি কথা ভাই, তোমার সঙ্গে তো রোজই শিকারে যাইতেছি। ইন্দ্রকুমার বলিলেন, তাই সেটা পুরাতন হইয়া গেছে। চন্দ্রনারায়ণ বিমর্ষ হইয়া বলিলেন, তুমি আমার কথা এমন করিয়া ভুল বুঝিলে বড় ব্যথা লাগে। ইন্দ্রকুমার হাসিয়া তাড়াতাড়ি বলিলেন, না দাদা, আমি ঠাট্টা করিতেছিলাম। শিকারে যাইবা না তো কি? চলো, তার আয়োজন করিয়ে। ঈশা খাঁ মনে মনে কহিলেন, ইন্দ্রকুমার বুকে 10টা বাণ সহিতে পারে, কিন্তু দাদার একটু সামান্য অনাচার সহিতে পারে না। শিকারের বন্দোবস্ত সমস্ত স্থির হইলে পরে রাজধর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলা দেবীর কক্ষে গিয়া উপস্থিত। কমলা দেবী হাসিয়া বলিলেন, এ কি ঠাকুরপো, একেবারে তীরধনুক বর্মচর্ম লইয়া যে, আমাকে মারিবে নাকি? রাজধর বলিলেন, ঠাকুরানী, আমরা আজ 3 ভাই শিকার করিতে যাইব, তাই এই বেশ। কমলা দেবী আশ্চর্য হইয়া কহিলেন, 3 ভাই? তুমিও যাইবে নাকি? আজ 3 ভাই একত্র হইবে? এ তো ভালো লক্ষণ নয়। এ যে ত্রংস্পর্শ হইল। যেন বড় ঠাট্টা হইল। এইভাবে রাজধর হাহা করিয়া হাসিলেন, কিন্তু বিশেষ কিছু বলিলেন না। কমলা দেবী কহিলেন, না না, তাহা হইবে না। রোজ রোজ শিকার করিতে যাইবেন, আর আমি ঘরে বসিয়া ভাবিয়া মরি। রাজধর বলিলেন, আজ আবার রাত্রে শিকার? কমলা দেবী মাথা নাড়িয়া বলিলেন, সে কখনোই হইবে না, দেখিব আজ কেমন করিয়া যান। রাজধর বলিলেন, ঠাকুরানী, এক কাজ করো, ধনুক বাণগুলি লুকাইয়া রাখো। রাজধর, আমার কাছে দাও, আমি লুকাইয়া রাখিব। কমলা দেবী হাসিয়া কহিলেন, মন্দ কথা নয়, সে তো বড় রঙ্গ হইবে। কিন্তু মনে মনে বলিলেন, তোমার একটা কি মতলব আছে। তুমি যে কেবল আমার উপকার করিতে আসিয়াছ তাহা বোধ হয় না। এসো, অস্ত্রশালায় এসো। বলিয়া কমলা দেবী রাজধরকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। চাবি খুলিয়া ইন্দ্রকুমারের অস্ত্রশালার দ্বার খুলিয়া বলিলেন, রাজধর যেমন ভিতরে প্রবেশ করিলেন, অমনি কমলা দেবী দ্বারে তালা লাগাইয়া দিলেন। রাজধর ঘরের মধ্যে বন্ধ হইয়া রহিলেন। কমলা দেবী বাহির হইতে হাসিয়া বলিলেন, ঠাকুরপো, আমি তবে আজ আসি। এদিকে সন্ধ্যার সময় ইন্দ্রকুমার অত্তপুরে আসিয়া অস্ত্রশালার চাবি কোথায় খুঁজিয়া পাইতেছেন না। কমলা দেবী হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ গো, আমাকে খুঁজিতেছ বুঝি? আমি তো হারাই নাই। শিকারের সময় বহিয়া যায় দেখিয়া ইন্দ্রকুমার দ্বিগুণ ব্যস্ত হইয়া খোঁজ করিতে লাগিলেন। কমলা দেবী তাহাকে বাধা দিয়া আবার তাহার মুখের কাছে গিয়া দাঁড়াইলেন। হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ গো, দেখিতে কি পাও না? চোখের সম্মুখে তবু ঘরময় বেড়াইতেছ। ইন্দ্রকুমার কিঞ্চিৎ কাতর স্বরে কহিলেন, দেবী, এখন বাধা দিও না, আমার একটা বড় আবশ্যকের জিনিস হারাইয়াছে। কমলা দেবী কহিলেন, আমি জানি তোমার কি হারাইয়াছে। আমার একটা কথা যদি রাখো তো খুঁজিয়া দিতে পারি। ইন্দ্রকুমার বলিলেন, আচ্ছা, রাখিব। কমলা দেবী বলিলেন, তবে শোনো, আজ তুমি শিকার করিতে যাইতে পারিবে না। এই লও তোমার চাবি। ইন্দ্রকুমার বলিলেন, সে হয় না, এ কথা রাখিতে পারি না। কমলা দেবী বলিলেন, চন্দ্রবংশে জন্মিয়া এই বুঝি তোমার আচরণ, একটা সামান্য প্রতিজ্ঞা রাখিতে পারো না? ইন্দ্রকুমার হাসিয়া বলিলেন, আচ্ছা, তোমার কথাই রহিল, আজ আমি শিকারে যাইব না। কমলা দেবী, তোমার আর কিছু হারাইয়াছে? মনে করিয়া দেখো দেখি। ইন্দ্রকুমার,
কই মনে পড়ে না তো? কমলা দেবী। তোমার 7 রাজার ধন মানিক, তোমার সোনার চাঁদ। ইন্দ্রকুমার মৃদু হাসিয়া ঘাড় নাড়িলেন। কমলা দেবী কহিলেন, তবে এসো, দেখো সে। বলিয়া অস্ত্রশালার দ্বারে গিয়া দ্বার খুলিয়া দিলেন। কুমার দেখিলেন রাজধর ঘরের মেঝেতে চুপ করিয়া বসিয়া আছেন। দেখিয়া হো হো করে হাসিয়া উঠলেন। এ কি রাজধর অস্ত্রশালায় যে? কমলা দেবী বলিলেন, উনি আমাদের ব্রহ্মাস্ত্র। ইন্দ্রকুমার বলিলেন, তা বটে, উনি সকল অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ। রাজধর মনে মনে বলিলেন, তোমাদের জিহ্বার চেয়ে নয়। রাজধর ঘর হইতে বাহির হইয়া বাঁচিলেন। তখন কমলা দেবী গম্ভীর হইয়া বলিলেন, না কুমার, তুমি স্বীকার করিতে যাও, আমি তোমার শর্ত ফিরাইয়া লইলাম। ইন্দ্রকুমার বলিলেন, স্বীকার করিব? আচ্ছা। বলিয়া ধনুকে তীর যোজনা করিয়া অতি ধীরে কমলা দেবীর দিকে নিক্ষেপ করিলেন। তীর তাহার পায়ের কাছে পড়িয়া গেল। কুমার বলিলেন, আমার লক্ষ্য ভ্রষ্ট হইল। কমলা দেবী বলিলেন, না, পরিহাস না, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বলিলেন না, ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলিয়া বাহির হইয়া গেলেন। যুবরাজকে বলিলেন, দাদা, আজ শিকারের সুবিধা হইল না। চন্দ্রনারায়ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বুঝিয়াছি, আজ পরীক্ষার দিন। রাজবাটির বাহিরের মাঠে বিস্তর লোক জড়ো হইয়াছে। রাজার ছত্র ও সিংহাসন প্রভাতের আলোকে ঝকঝক করিতেছে। জায়গাটা পাহাড়ে, উঁচু নিচু, লোকে আচ্ছন্ন হইয়া গিয়াছে। চারিদিকে যেন মানুষের মাথায় ঢেউ উঠিয়াছে। ছেলেগুলো গাছের উপর চড়িয়া বসিয়াছে। একটা ছেলে গাছের ডাল হইতে আস্তে আস্তে হাত বাড়াইয়া একজন মোটা মানুষের মাথা হইতে পাখড়ি তুলিয়া আর একজনের মাথার পরাইয়া দিয়াছে। যাহার পাখড়ি, সে ব্যক্তি চটিয়া ছেলেটাকে গ্রেপ্তার করিবার জন্য নিষ্ফল প্রয়াস পাইতেছে। অবশেষে নিরাশ হইয়া সজোরে গাছের ডাল নাড়া দিতেছে। ছোড়াটা মুখভঙ্গি করিয়া ডালের উপর বাঁদরের মতো নাচিতেছে। মোটা মানুষের দুর্দশা ও রাগ দেখিয়া সেদিকে একটা হো হো হাসি পড়িয়া গিয়াছে। একজন এক হাঁড়ি দই মাথায় করিয়া বাড়ি যাইতেছিল। পথে জনতা দেখিয়া সে দাঁড়াইয়া গিয়াছিল। হঠাৎ দেখে তাহার মাথায় হাঁড়ি নাই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলিয়া গিয়াছে, তাহার ঠিকানা নাই। দইওয়ালা খানিকক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল। একজন বলিল, ভাই, তুমি দইয়ের বদলে ঘোল খাইয়া গেলে, কিঞ্চিত লোকসান হইল বই তো নয়। দইওয়ালা পরম সান্ত্বনা পাইয়া গেল। হারু নাপিতের পরে গাঁশুদ্ধ লোক চটা ছিল। তাহাকে ভিড়ের মধ্যে দেখিয়া লোকে তাহার নামে ছড়া কাটিতে লাগিল। সে যত খেপিতে লাগিল, খেপাইবার দল তত বাড়িয়া উঠিল। চারিদিকে চটাপট হাততালি পড়িতে লাগিল। ৫৮ প্রকার আওয়াজ বাহির হইতে লাগিল। সে ব্যক্তি মুখ চক্ষু লাল করিয়া চটিয়া গলদ ঘর্ম হইয়া চাদর ভূমিতে লুটাইয়া এক পাটি চটি জুতা ভিড়ের মধ্যে হারাইয়া বিশ্বের লোককে অভিশাপ দিতে দিতে বাড়ি ফিরিয়া গেল। ঠাসাঠাসি ভিড়ের মাঝে মাঝে এক একটা ছোট ছেলে আত্মীয়ের কাঁধের উপর চড়িয়া কান্না জুড়িয়া দিয়াছে। এমন কত জায়গায় কত কলরব উঠিয়াছে, তাহার ঠিকানা নাই। হঠাৎ নহবৎ বাজিয়া উঠিল। সমস্ত কোলাহল ভাসাইয়া দিয়া জয় জয় শব্দে আকাশ প্লাবিত হইয়া গেল। কোলের ছেলে যতগুলো ছিল ভয়ে সমস্বরে কাঁদিয়া উঠিল। গায়ে গায়ে পাড়ায় পাড়ায় কুকুরগুলো ঊর্ধ্বমুখ হইয়া ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল। পাখি যেখানে যত ছিল ভয়ে গাছের ডাল ছাড়িয়া আকাশে উড়িল। কেবল গোটা কতক বুদ্ধিমান কাক সুদূরে গাম্ভারী গাছের ডালে বসিয়া দক্ষিণে ও বামে ঘাড় হেলাইয়া একাগ্রচিত্তে অনেক বিবেচনা করিতে লাগিল এবং একটা সিদ্ধান্তে উপনীত হইবা মাত্র তৎক্ষণাৎ অসন্দিগ্ধ চিত্রে কা কা করিয়া ডাকিয়া উঠিতে লাগিল। রাজা আসিয়া সিংহাসনে বসিয়াছেন। পাত্রমিত্র সভাসদগণ আসিয়াছেন। রাজকুমারগণ ধনুর্বাণ হস্তে আসিয়াছেন। নিশান লইয়া নিশানধারী আসিয়াছে। ভাট আসিয়াছে। সৈন্যগণ পশ্চাতে কাতার দিয়া দাঁড়াইয়াছে। বাজনাদারগণ মাথা নাড়াইয়া নাচিয়া সবলে পরমোৎসাহে ঢোল পিটাইতেছে। মহাধূম পড়িয়া গিয়াছে। পরীক্ষার সময় যখন হইল, ঈশাখা রাজকুমারগণকে প্রস্তুত হইতে কহিলেন। ইন্দ্রকুমার যুবরাজকে কহিলেন, দাদা, আজ তোমাকে জিতিতে হইবে, তাহা না হইলে চলিবে না। যুবরাজ হাসিয়া বলিলেন,
চলিবে না তো কি? আমরা একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হইলেও জগৎ সংসার যেমন চলিতেছিল তেমনই চলিবে। আর যদি বা নাই চলিত, তবু আমার জিতিবার কোনো সম্ভাবনা দেখিতেছি না। ইন্দ্রকুমার বলিলেন, দাদা, তুমি যদি হারো তো আমি ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হইব। যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কহিলেন, না ভাই, ছেলে মানুষই করিও না, ওস্তাদের নাম রক্ষা করিতে হইবে। রাজধর বিবর্ণ শুষ্ক চিন্তাকুল মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ঈশা খাঁ আসিয়া কহিলেন, যুবরাজ, সময় হইয়াছে, ধনুক গ্রহণ করো। যুবরাজ দেবতার নাম করিয়া ধনুক গ্রহণ করিলেন। প্রায় 200 হাত ধরে গোটা 5-6 কলা গাছের গুঁড়ি একত্র বাঁধিয়া স্থাপিত হইয়াছে। মাঝে একটা কচুর পাতা চোখের মতো করিয়া বসানো আছে। তাহা ঠিক মাঝখানে চোখের তারার মতো আকারে কালো চিহ্ন অঙ্কিত। সেই চিহ্নই লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচক্র আকারে মাঠ ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে। যেদিকে লক্ষ্য স্থাপিত সেই দিকে যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে বাণ যোজনা করিলেন, লক্ষ্য স্থির করিলেন, বাণ নিক্ষেপ করিলেন। বাণ লক্ষ্যের উপর দিয়া চলিয়া গেল। ঈশা খাঁ তাহার গোপ শুদ্ধ দাড়ি শুদ্ধ মুখ বিকৃত করিলেন, পাকা ভুরু কুঞ্চিত করিলেন, কিন্তু কিছু বলিলেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হইয়া এমন ভাব ধারণ করিলেন যেন তাহাকেই লজ্জিত করিবার জন্য দাদা ইচ্ছা করিয়া এই কীর্তিটি করিলেন। অস্থির ভাবে ধনুক নাড়িতে নাড়িতে ঈশা খাঁকে বলিলেন, দাদা, মন দিলেই সমস্ত পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। ঈশা খাঁ বিরক্ত হইয়া বলিলেন, তোমার দাদাও বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের আগায় খেলে না। তার কারণ বুদ্ধি তেমন সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার ভারী চটিয়া একটা উত্তর দিতে যাইতেছিলেন। ঈশা খাঁ বুঝিতে পারিয়া দ্রুত সরিয়া গিয়া রাজধরকে বলিলেন, কুমার, এবার তুমি লক্ষ্যভেদ করো। মহারাজ, দেখুন। রাজধর বলিলেন, আগে দাদার হোক। ঈশা খাঁ রুষ্ট হইয়া কহিলেন, এখন উত্তর করিবার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর চটিলেন, কিন্তু কিছু বলিলেন না। ধনুর্বাণ তুলিয়া লইলেন, লক্ষ্য স্থির করিয়া নিক্ষেপ করিলেন। তীর মাটিতে বিদ্ধ হইল। যুবরাজ রাজধরকে কহিলেন, তোমার বাণ অনেকটা নিকটে গিয়াছে, আর একটু হইলেই লক্ষ্য বিদ্ধ হইত। রাজধর অম্লান বদনে কহিলেন, লক্ষ্য তো বিদ্ধ হইয়াছে, দূর হইতে স্পষ্ট দেখা যাইতেছে না। যুবরাজ কহিলেন, না, তোমার দৃষ্টির ভ্রম হইয়াছে, লক্ষ্য বিদ্ধ হয় নাই। রাজধর কহিলেন, হ্যাঁ, বিদ্ধ হইয়াছে, কাছে গেলেই দেখা যাবে। যুবরাজ আর কিছু বলিলেন না। অবশেষে ঈশা খাঁ আদেশক্রমে ইন্দ্রকুমারের নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলিয়া লইলেন। যুবরাজ তাহার কাছে গিয়া কাতর স্বরে কহিলেন, ভাই, আমি অক্ষম, আমার উপর রাগ করা অন্যায়। তুমি যদি আজ লক্ষ্যভেদ করিতে না পারো, তবেই তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করিবে, ইহা নিশ্চয় জানিও। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি লইয়া কহিলেন, দাদা, তোমার আশীর্বাদে আজ লক্ষ্যভেদ করিব, ইহা অন্যথা হইবে না। ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করিলেন, লক্ষ্য বিদ্ধ হইল, বাজনা বাজিল, চারিদিকে জয়ধ্বনি উঠিল। যুবরাজ যখন ইন্দ্রকুমারকে আলিঙ্গন করিলেন, আনন্দে ইন্দ্রকুমারের চক্ষু ছলছল করিয়া আসিল। ঈশা খাঁ পরম স্নেহে কহিলেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হইয়া থাকো। মহারাজা যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দিবার উদ্যোগ করিতেছেন, এমন সময় রাজধর গিয়া কহিলেন, মহারাজ, আপনাদের ভ্রম হইয়াছে, আমার তীর লক্ষ্যভেদ করিয়াছে। মহারাজ কহিলেন, কখনোই না। রাজধর কহিলেন, মহারাজ, কাছে গিয়া পরীক্ষা করিয়া দেখুন। সকলে লক্ষ্যের কাছে গেলেন, দেখিলেন যে তীর মাটিতে বিদ্ধ, তাহার ফলায় ইন্দ্রকুমারের নাম খোদিত, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ, তাহাতে রাজধরের নাম খোদিত। রাজধর কহিলেন, বিচার করুন মহারাজ। ঈশা খাঁ কহিলেন, নিশ্চয় তৃণ বদল হইয়াছে, কিন্তু পরীক্ষা করিয়া দেখা গেল তৃণ বদল হয় নাই। সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। ঈশা খাঁ বলিলেন, পুনর্বার পরীক্ষা করা হোক। রাজধর বিষম অভিমান করিয়া বলিলেন, তাহাতে আমি সম্মত হইতে পারি না। আমার প্রতি এ বড় অন্যায় অবিশ্বাস। আমি তো পুরস্কার চাই না, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেওয়া হোক। বলিয়া পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে অগ্রসর করিয়া দিলেন।
ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সহিত বলিয়া উঠিলেন, ধিক, তোমার হাত হইতে এ পুরস্কার গ্রাহ্য করে কে? এ তুমি লও, বলিয়া তলোয়ারখানা ঝন ঝন করিয়া রাজধরের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রাজধর হাসিয়া নমস্কার করিয়া তাহা তুলিয়া লইলেন। তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে পিতাকে কহিলেন, মহারাজ, আরাকানপতির সহিত শীঘ্র যুদ্ধ হইবে, সেই যুদ্ধে গিয়া আমি পুরস্কার আনিব। মহারাজ আদেশ করুন। ঈশা খাঁ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কঠোর স্বরে কহিলেন, তুমি মহারাজের অপমান করিয়াছ, উহার তলোয়ার ছুঁড়িয়া ফেলিয়াছ, ইহার সমুচিত শাস্তি আবশ্যক। ইন্দ্রকুমার সবলে হাত ছাড়াইয়া লইয়া কহিলেন, বৃদ্ধ, আমাকে স্পর্শ করিও না। বৃদ্ধ ঈশা খাঁ সহসা বিষণ্ণ হইয়া ক্ষুব্ধ স্বরে কহিলেন, পুত্র, এ কি পুত্র, আমার পরে এই ব্যবহার? তুমি আজ আত্মবিস্মৃত হইয়াছ বৎস। ইন্দ্রকুমারের চোখে জল উত্থলিত হইয়া উঠিল। তিনি কহিলেন, সেনাপতি সাহেব, আমাকে মাফ করো, আমি আজ যথার্থই আত্মবিস্মৃত হইয়াছি। যুবরাজ স্নেহেশ্বরে কহিলেন, শান্ত হও ভাই, গৃহে ফিরিয়া চলো। ইন্দ্রকুমার পিতার পদধূলি লইয়া কহিলেন, পিতা, অপরাধ মার্জনা করুন। গৃহে ফিরিবার সময় যুবরাজকে কহিলেন, দাদা, আজ আমার যথার্থই পরাজয় হইয়াছে। রাজধর যে কেমন করিয়া জিতিলেন তাহা কেহ বুঝিতে পারিলেন না। রাজধর পরীক্ষার দিনের পূর্বে সময় কমলা দেবীর সাহায্যে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় প্রবেশ করিয়াছিলেন। তখনই ইন্দ্রকুমারের তৃণ হইতে ইন্দ্রকুমারের নামাঙ্কিত একটি তীর নিজের তৃণে তুলিয়া লইয়াছিলেন এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তৃণে এমন স্থানে এমনভাবে স্থাপিত করিয়াছিলেন যাহাতে সেটি সহজে ও সর্বাগ্রে তাহার হাতে উঠিতে পারে। রাজধর যাহা মনে করিয়াছিলেন তাহাই ঘটিল। ইন্দ্রকুমার দৈবক্রমে রাজধরে স্থাপিত তীরই তুলিয়া লইলেন। সেই জন্যই পরীক্ষাস্থলে এমন গোলযোগ হইয়াছিল। কালক্রমে যখন সমস্ত শান্তভাব ধারণ করিল, তখন ইন্দ্রকুমার রাজধরের চাতুরী কতকটা বুঝিতে পারিয়াছিলেন, কিন্তু সে কথা আর কাহাকেও কিছু বলিলেন না। কিন্তু রাজধরের প্রতি তাহার ঘৃণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। ইন্দ্রকুমার মহারাজের কাছে বারবার বলিতে লাগিলেন, মহারাজ, আরাকানপতির সহিত যুদ্ধে আমাকে পাঠান। মহারাজ অনেক বিবেচনা করিতে লাগিলেন। আমরা যে সময়ের গল্প বলিতেছি সে আজ প্রায় 300 বৎসরের কথা। তখন ত্রিপুরার স্বাধীন ছিল এবং চট্টগ্রাম ত্রিপুরার অধীন ছিল। আরাকান চট্টগ্রামের সংলগ্ন। আরাকানপতি মাঝে মাঝে চট্টগ্রাম আক্রমণ করিতেন। এই জন্য আরাকানের সঙ্গে ত্রিপুরার মাঝে মাঝে বিবাদ বাধিত। অমর মাণিক্যের সহিত আরাকানপতির সম্প্রতি সেইরূপ একটি বিবাদ বাধিয়াছে। যুদ্ধের সম্ভাবনা দেখিয়া ইন্দ্রকুমার যুদ্ধে যাইবার প্রস্তাব করিয়াছেন। রাজা অনেক বিবেচনা করিয়া অবশেষে সম্মতি দিলেন। 3 ভাইয়ে 5,000 করিয়া 15,000 সৈন্য লইয়া চট্টগ্রাম অভিমুখে চলিলেন। ঈশা খাঁ সৈন্যাধ্যক্ষ হইয়া গেলেন। কর্ণফুলী নদীর ধারে শিবির স্থাপন হইল। আরাকানের সৈন্য কতক নদীর ওপারে কতক এপারে। আরাকানপতি অল্প সংখ্যক সৈন্য লইয়া নদীর পরপারে আছেন এবং তাহার 22,000 সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া আক্রমণের প্রতীক্ষায় নদীর পশ্চিম পারে অপেক্ষা করিয়া আছে। যুদ্ধের ক্ষেত্র পর্বতময়। সম্মুখামুখি 2 পাহাড়ের উপর 2 পক্ষের সৈন্য স্থাপিত হইয়াছে। উভয় পক্ষে যদি যুদ্ধ করিতে অগ্রসর হয়, তবে মাঝের উপত্যকায় 2 সৈন্যের সংঘর্ষ উপস্থিত হইতে পারে। পর্বতের চারিদিকে হরিতকি, আমলকি, শাল ও গাম্ভারির বন। মাঝে মাঝে গ্রামবাসীদের শূন্য গৃহ পড়িয়া রইয়াছে, তাহারা ঘর ছাড়িয়া পলাইয়াছে। মাঝে মাঝে শস্যক্ষেত্র। পাহাড়িরা সেখানে ধান, কাপাস, তরমুজ, আলু একত্রে রোপণ করিয়া গিয়াছে। আবার এক এক জায়গায় জুমিয়া চাষারা এক একটা পাহাড় সমস্ত দগ্ধ করিয়া কালো করিয়া রাখিয়াছে। বর্ষার পর সেখানে শস্য বপন হইবে। দক্ষিণে কর্ণফুলী, বামে দুর্গম পর্বত। এইখানে প্রায় 1 সপ্তাহ কাল উভয় পক্ষ পরস্পরের আক্রমণ প্রতীক্ষায় বসিয়া আছে। ইন্দ্রকুমার যুদ্ধের জন্য অস্থির হইয়াছেন, কিন্তু যুবরাজের ইচ্ছা বিপক্ষ পক্ষেরা আগে আসিয়া আক্রমণ করে, সেই জন্য বিলম্ব করিতেছেন। কিন্তু তাহারাও নড়িতে চাহে না।
স্থির হইয়া আছে, অবশেষে আক্রমণ করাই স্থির হইল। সমস্ত রাত্রি আক্রমণের আয়োজন চলিতে লাগিল। রাজধর প্রস্তাব করিলেন, দাদা, তোমরা দুইজনে তোমাদের 10,000 সৈন্য লইয়া আক্রমণ করো, আমার 5,000 হাতে থাক, আবশ্যকের সময় কাজে লাগিবে। ইন্দ্রকুমার হাসিয়া বলিলেন, রাজধর তফাতে থাকিতে চান? যুবরাজ কহিলেন, না, হাসির কথা নয়, রাজধরের প্রস্তাব আমাদের ভালো বোধ হইতেছে। ঈশা খাঁ তাহাই বলিলেন। রাজধরের প্রস্তাব গ্রাহ্য হইল। যুবরাজ ও ইন্দ্রকুমারের অধীনে 10,000 সৈন্য 5 ভাগে ভাগ করা হইল। প্রত্যেক ভাগে 2,000 করিয়া সৈন্য রহিল। স্থির হইল, একেবারে শত্রু বুদ্ধের 5 জায়গায় আক্রমণ করিয়া ব্রুদ্ধ ভেদ করিবার চেষ্টা করা হইবে। সর্বপ্রথম সারে ধানকীরা রহিল, তারপরে তলোয়ার, বর্ষা প্রভৃতি লইয়া অন্য পদাতিকেরা রহিল, এবং সর্বশেষে অশ্বারোহীরা সার বাঁধিয়া চলিল। আরাকানের মগ সৈন্যরা দীর্ঘ 1 বাঁশবনির পশ্চাতে ব্রুদ্ধ রচনা করিয়াছিল। প্রথম দিনের আক্রমণে কিছুই হইল না, ত্রিপুরার সৈন্য বুদ্ধ ভেদ করিতে পারিল না। দ্বিতীয় দিন সমস্ত দিন নিষ্ফল যুদ্ধ অবসানে রাত্রি যখন নিশীথ হইল, তখন উভয় পক্ষের সৈন্যেরা বিশ্রাম লাভ করিতেছে। 2 পাহাড়ের উপর 2 শিবিরের স্থানে স্থানে কেবল একটা আগুন জ্বলিতেছে। শৃগালেরা রণক্ষেত্রে ছিন্ন হস্তপদ ও মৃতদেহের মধ্যে থাকিয়া থাকিয়া দলে দলে কাঁদিয়া উঠিতেছে। তখন শিবিরের 2 ক্রোশ দূরে রাজধর তাহার 5,000 সৈন্য লইয়া সারবন্দী নৌকা বাঁধিয়া কর্ণফুলী নদীর উপরে নৌকার সেতু নির্মাণ করিয়াছেন। একটি মশাল নাই, শব্দ নাই। সেতুর উপর দিয়া অতি সাবধানে সৈন্য পার করিতেছে। নিচে দিয়া যেমন অন্ধকারের নদীর স্রোত বইয়া যাইতেছে, তেমনি উপর দিয়া মানুষের স্রোত অবচ্ছিন্ন বইয়া যাইতেছে। নদীতে ভাটা পড়িয়াছে। পরপারের পর্বতময় দুর্গম পার দিয়া সৈন্যেরা অতি কষ্টে উঠিতেছে। রাজধরের প্রতি সৈন্যাধ্যক্ষ ঈশা খাঁর আদেশ ছিল যে, রাজধর রাত্রি যোগে তাহার সৈন্যদের লইয়া নদী বাহিয়া উত্তর দিকে যাত্রা করিবেন। তীরে উঠিয়া বিপক্ষ সৈন্যদের পশ্চাৎভাগে লুকায়িত থাকিবেন। প্রভাতে যুবরাজ ও ইন্দ্রকুমার সম্মুখ ভাগে আক্রমণ করিবেন। বিপক্ষেরা যুদ্ধে শ্রান্ত হইলে পর সংকেত পাইলে রাজধর সহসা পশ্চাৎ হইতে আক্রমণ করিবেন। সেই জন্যই এত নৌকার বন্দোবস্ত হইয়াছে। কিন্তু রাজধর ঈশা খাঁর আদেশ কই পালন করিলেন? তিনি তো সৈন্য লইয়া নদীর পরপারে উত্তীর্ণ হইলেন। তিনি আর এক কৌশল অবলম্বন করিয়াছেন, কিন্তু কাহাকেও কিছু বলেন নাই। তিনি নিঃশব্দে আরাকানের রাজার শিবিরাতিমুখে যাত্রা করিয়াছেন। চতুর্দিকে পর্বত, মাঝে উপত্যকা। রাজার শিবির তাহারই মাঝখানেই অবস্থিত। শিবিরে নির্ভয়ে সকলে নির্দিত। মাঝে মাঝে অগ্নিশিখা দেখিয়া দূর হইতে শিবিরের স্থান নির্ণয় হইতেছে। পর্বতের উপর হইতে বড় বড় বনের ভিতর দিয়া রাজধরের 5,000 সৈন্য অতি সাবধানে উপত্যকার দিকে নামিতে লাগে। বর্ষাকালে যেমন পর্বতের সর্বাঙ্গ দিয়া গাছের শিকড় ধুইয়া ঘোলা হইয়া জলধারা নামিতে থাকে, তেমনি 5 সহস্র মানুষ, 5 সহস্র তলোয়ার অন্ধকারের ভিতর দিয়া গাছের নিচে দিয়া সহস্র পথে আঁকিয়া বাঁকিয়া যেন নিম্নাতি মুখে ছড়িয়া পড়িতে লাগিল। কিছু শব্দ নাই, মন্দ গতি। সহসা 5 সহস্র সৈন্যের ভীষণ চিৎকার উঠিল। ক্ষুদ্র শিবির যেন বিদীর্ণ হইয়া গেল, এবং তাহার ভিতর হইতে মানুষগুলো কিলবিল করিয়া বাহির হইয়া পড়িল। কেহ মনে করিল দুঃস্বপ্ন, কেহ মনে করিল প্রেতের উৎপাত, কেহ কিছু মনে করিতে পারিল না। রাজা বিনা রক্তপাতে বন্দী হইলেন। রাজা বলিলেন, আমাকে বন্দী করিলে বা বধ করিলে যুদ্ধের অবসান হইবে না। আমি বন্দী হইবা মাত্র সৈন্যরা আমার ভাই হাম চুপামুকে রাজা করিবে। যুদ্ধ যেমন চলিতেছিল তেমনই চলিবে। আমি বরঞ্চ পরাজয় স্বীকার করিয়া সন্ধিপত্র লিখিয়া দিই, আমার বন্ধন মোচন করিয়া দিন। রাজধর তাহাতেই সম্মত হইলেন। আরাকান রাজ পরাজয় স্বীকার করিয়া সন্ধিপত্র লিখিয়া দিলেন। একটি হস্তিদন্ত নির্মিত মুকুট, 500 মণিপুরী ঘোড়া ও 3টে বড় হাতি উপহার দিলেন।
এইরূপ নানান ব্যবস্থা করিতে করিতে প্রভাত হইল, বেলা হইয়া গেল। সুদীর্ঘ রাত্রে সমস্তই ভূতের ব্যাপার বলিয়া মনে হইতেছিল। দিনের বেলা আরাকানের সৈন্যগণ আপনাদের অপমান স্পষ্ট অনুভব করিতে পারিল। চারিদিকে বড় বড় পাহাড় সূর্যলোকে সহস্র চক্ষু হইয়া তাহাদিগের দিকে তাকাইয়া নিস্তব্ধে দাঁড়াইয়া রহিল। রাজধর আরাকানপতিকে কহিলেন, আর বিলম্ব নয়, শীঘ্র যুদ্ধ নিবারণ করিবার এক আদেশপত্র আপনার সেনাপতির নিকট পাঠাইয়া দিন। ওপারে এতক্ষণে ঘোর যুদ্ধ বাঁধিয়া গেছে। কতকগুলি সৈন্য সহিত দূতের হস্তে আদেশপত্র পাঠানো হইল। অতি প্রত্যুষেই অন্ধকার দূর হইতে না হইতেই যুবরাজ ও ইন্দ্রকুমার দুই ভাগে পশ্চিমে ও পূর্বে মগধদিগকে আক্রমণ করিতে চলিয়াছেন। সৈন্যের অল্পতা লইয়া রূপনারায়ণ হাজারি দুঃখ করিতেছিলেন। তিনি বলিতেছিলেন, আর ৫,০০০ লইয়া আসিলেই আর ভাবনা ছিল না। ইন্দ্রকুমার বলিলেন, ত্রিপুরারির অনুগ্রহ যদি হয় তবে এই কয়জন সৈন্য লইয়াই জিতিব, আর যদি না হয় তবে বিপদ আমাদের উপর দিয়াই যাক। ত্রিপুরাবাসী যত কম মরে ততই ভালো, কিন্তু হরের কৃপায় আজ আমরা জিতিবই। এই বলিয়া হর হর বোম রব তুলিয়া কৃপান বর্ষা লইয়া ঘোড়ায় চড়িয়া বিপক্ষদের অভিমুখে ছুটিলেন। তাহার দীপ্ত উৎসাহ তাহার সৈন্যদের মধ্যে ব্যাপ্ত হইয়া পড়িল। গ্রীষ্মকালে দক্ষিণা বাতাসে খড়ের চালের উপর দিয়া আগুন যেমন ছোটে, তাহার সৈন্যরা তেমনই ছুটিতে লাগিল। কেহই তাহাদের গতিরোধ করিতে পারিল না। বিপক্ষদের দক্ষিণ দিকের ব্রুচ্ছ ছিন্ন তীর হইয়া গেল। হাত হাতি যুদ্ধ বাঁধিল। মানুষের মাথা ও দেহ কাটা শস্যের মতো শস্যক্ষেত্রের উপর দিয়া পড়িতে লাগিল। ইন্দ্রকুমারের ঘোড়া কাটা পড়িল, তিনি মাটিতে পড়িয়া গেলেন। রব উঠিল, তিনি মারা পড়িয়াছেন। কুঠারাঘাতে এক মগ অশ্বারোহীকে অশ্বচ্যুত করিয়া ইন্দ্রকুমার তৎক্ষণাৎ তাহার ঘোড়ার উপর চড়িয়া বসিলেন। রেকাবের উপর দাঁড়াইয়া তাহার রক্তাক্ত তলোয়ার আকাশে সূর্যলোকে উঠাইয়া বর্জস্বরে চিৎকার করিয়া কহিলেন, হর হর বোম বোম। যুদ্ধের আগুন দ্বিগুণ জ্বলিয়া উঠিল। এই সকল ব্যাপার দেখিয়া মগদিগের বাম দিকের ব্রুদ্ধের সৈন্যগণ আক্রমণের প্রতীক্ষা না করিয়া সহসা বাহির হইয়া যুবরাজের সৈন্যের উপর গিয়া পড়িল। যুবরাজের সৈন্যগণ সহসা এরূপ আক্রমণ প্রত্যাশা করে নাই। তাহারা মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হইয়া পড়িল। তাহাদের নিজের অশ্ব নিজের পদাতিকদের উপর গিয়া পড়িল। কোন দিকে যাইবে ঠিকানা পাইল না। যুবরাজ ও ঈশা খাঁ অসম সাহসের সহিত সৈন্যদের সংযত করিয়া লইতে প্রাণপণ চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না। অদূরে রাজধরের সৈন্য লুকায়িত আছে কল্পনা করিয়া সংকেতস্বরূপ বারবার তুরী নিনাদ করিলেন, কিন্তু রাজধরের সৈন্যের কোনো লক্ষণ প্রকাশ পাইল না। ঈশা খাঁ বলিলেন, তাহাকে ডাকা বৃথা, সে শ্রীকাল, দিনের বেলা গর্ত হইতে বাহির হইবে না। ঈশা খাঁ ঘোড়া হইতে লাফাইয়া পড়িলেন। পশ্চিম মুখ হইয়া সত্বর নামাজ পড়িয়া লইলেন। মরিবার জন্য প্রস্তুত হইয়া মরিয়া হইয়া লড়িতে লাগিলেন। চারিদিকে মৃত্যু যতই ঘেরিতে লাগিল, দুর্দান্ত যৌবন ততই যেন তাহার দেহে ফিরিয়া আসিতে লাগিল। এমন সময় ইন্দ্রকুমার শত্রুদের এক অংশ সম্পূর্ণ জয় করিয়া ফিরিয়া আসিলেন। আসিয়া দেখিলেন যুবরাজের একদল অশ্বারোহী সৈন্য ছিন্ন ভিন্ন হইয়া পলাইতেছে। তিনি তাহাদিগকে ফিরাইয়া লইলেন। বিদ্যুৎ বেগে যুবরাজের সাহায্যার্থে আসিলেন, কিন্তু সে বিশৃঙ্খলার মধ্যে কিছুই কুল কিনারা পাইলেন না। ঘূর্ণা বাতাসে মরুভূমির বালুকা রাশি যেমন ঘুরিতে থাকে, উপত্যকার মাঝখানে যুদ্ধ তেমনি পাক খাইতে লাগিল। রাজধরের সাহায্য প্রার্থনা করিয়া বারবার তুরীর ধ্বনি উঠিল, কিন্তু তাহার উত্তর পাওয়া গেল না। সহসা কি মন্ত্র বলে সমস্ত থামিয়া গেল। যে যেখানে ছিল স্থির হইয়া দাঁড়াইল। আহতের আর্তনাদ ও অশ্বের হেঁচড়া ছাড়া আর শব্দ রহিল না। সন্ধির নিশান লইয়া লোক আসিয়াছে। মগধের রাজা পরাজয় স্বীকার করিয়াছেন। হর হর বোম বোম শব্দে আকাশ বিদীর্ণ হইয়া গেল। মগ সৈন্যগণ আশ্চর্য হইয়া পরস্পরের মুখ চাহিতে লাগিল। রাজধর যখন জয় উপহার লইয়া আসিলেন, তখন তাহার মুখে এত হাসি যে তাহার ছোট চোখ দুটা বিন্দুর মতো হইয়া পিট পিট করিতে লাগিল।
হাতের দাঁতের মুকুট বাহির করিয়া ইন্দ্রকুমারকে দেখাইয়া কহিলেন, এই দেখো, যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া এই পুরস্কার পাইয়াছি। ইন্দ্রকুমার ক্ষুদ্র হইয়া বলিলেন, যুদ্ধ? যুদ্ধ তুমি কোথায় করিলে? এই পুরস্কার তোমার নয়, এ মুকুট যুবরাজ পরিবেন। রাজধর কহিলেন, আমি জয় করিয়া আনিয়াছি, এ মুকুট আমি পরিব। যুবরাজ কহিলেন, রাজধর ঠিক কথা বলিতেছেন, এ মুকুট রাজধরেরই প্রাপ্য। ঈশা খাঁ চটিয়া রাজধরকে বলিলেন, তুমি মুকুট পরিয়া দেশে যাইবে। তুমি সৈন্যাধ্যক্ষের আদেশ লঙ্ঘন করিয়া যুদ্ধ হইতে পলাইলে, এ কলঙ্ক একটা মুকুটে ঢাকা পড়িবে না। তুমি একটা ভাঙা হাড়ির কানা পরিয়া দেশে যাও, তোমাকে সাজিবে ভালো। রাজধর বলিলেন, খাঁ সাহেব, এখন তো তোমার মুখে বোল ফুটিতেছে, কিন্তু আমি না থাকলে তোমরা এতক্ষণ থাকিতে কোথায়? ইন্দ্রকুমার বলিলেন, যেখানেই থাকি, যুদ্ধ ছাড়িয়া গর্তের মধ্যে লুকাইয়া থাকিতাম না। যুবরাজ বলিলেন, ইন্দ্রকুমার, তুমি অন্যায় বলিতেছ, সত্য কথা বলিতে কি? রাজধর না থাকিলে আজ আমাদের বিপদ হইত। ইন্দ্রকুমার বলিলেন, রাজধর না থাকিলে আজ আমাদের কোনো বিপদ হইত না। রাজধর না থাকিলে এই মুকুট আমি যুদ্ধ করিয়া আনিতাম। রাজধর চুরি করিয়া আনিয়াছে। দাদা, এই মুকুট আনিয়া আমি তোমাকে পরাইয়া দিতাম, নিজে পরিতাম না। যুবরাজ মুকুট হাতে লইয়া রাজধরকে বলিলেন, ভাই, তুমি আজ জিতিয়াছ। তুমি না থাকিলে অল্প সৈন্য লইয়া আমাদের কি বিপদ হইত জানি না। এই মুকুট আমি তোমাকে পরাইয়া দিতেছি। বলিয়া রাজধরের মাথায় মুকুট পরাইয়া দিলেন। ইন্দ্রকুমারের বক্ষ যেন বিদীর্ণ হইয়া গেল। তিনি রুদ্ধ কণ্ঠে বলিলেন, দাদা, রাজধর শৃগালের মতো গোপনে রাত্রি যোগে চুরি করিয়া এই রাজ মুকুট পুরস্কার পাইল, আর আমি যে প্রাণপণে যুদ্ধ করিলাম, তোমার মুখ হইতে একটা প্রশংসার বাক্যও শুনিতে পাইলাম না। তুমি কিনা বলিলে, রাজধর না থাকিলে কেহ তোমাকে বিপদ হইতে উদ্ধার করিতে পারিত না। কেন দাদা, আমি কি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত তোমার চোখের সামনে যুদ্ধ করি নাই? আমি কি যুদ্ধ ছাড়াইয়া পালাইয়া গিয়াছিলাম? আমি কি কখনো ভীরুতা দেখাইয়াছি? আমি কি শত্রু সৈন্যকে ছিন্ন ভিন্ন করিয়া তোমার সাহায্যের জন্য আসি নাই? কি দেখিয়া তুমি বলিলে যে তোমার পরম স্নেহের রাজধর ব্যতীত কেহ তোমাকে বিপদ হইতে উদ্ধার করিতে পারিত না? যুবরাজ একান্ত ক্ষুব্ধ হইয়া বলিলেন, ভাই, আমি নিজের বিপদের কথা বলিতেছি না। কথা শেষ হইতে না হইতেই অভিমানে ইন্দ্রকুমার ঘর হইতে বাহির হইয়া গেল। ঈশা খাঁ যুবরাজকে বলিলেন, যুবরাজ, এ মুকুট তোমার কাহাকেও দিবার অধিকার নাই। আমি সেনাপতি, এ মুকুট আমি যাহাকে দিব তাহারই হইবে। বলিয়া ঈশা খাঁ রাজধরের মাথা হইতে মুকুট তুলিয়া যুবরাজের মাথায় দিতে গেলেন। যুবরাজ সরিয়া গিয়া বলিলেন, না, এ আমি গ্রহণ করিতে পারি না। তবে থাক, এ মুকুট কেহ পাইবে না। বলিয়া পদাঘাতে মুকুট কর্ণফুলী নদীর জলে ফেলিয়া দিলেন। বলিলেন, রাজধর যুদ্ধের নিয়ম লঙ্ঘন করিয়াছেন, রাজধর শাস্তির যোগ্য। ইন্দ্রকুমার তাহার সমস্ত সৈন্য লইয়া আহত হৃদয়ে শিবির হইতে দূর চলিয়া গেলেন। যুদ্ধ অবসান হইয়া গিয়াছে। ত্রিপুরার সৈন্য শিবির তুলিয়া দেশে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময় সহসা এক ব্যাঘাত ঘটিল। ঈশা খাঁ যখন মুকুট কাড়িয়া লইলেন, তখন রাজধর মনে মনে কহিলেন, আমি না থাকিলে তোমরা কেমন করিয়া উদ্ধার পাও একবার দেখিব। তাহার পরদিন রাজধর গোপনে আরাকানপতির শিবিরে এক পত্র পাঠাইয়া দিলেন। এই পত্রে তিনি ত্রিপুরার সৈন্যের মধ্যে আত্মবিচ্ছেদের সংবাদ দিয়া আরাকানপতিকে যুদ্ধে আহ্বান করিলেন। ইন্দ্রকুমার যখন স্বতন্ত্র হইয়া সৈন্য সমেতে স্বদেশাভিমুখে বহুদূর অগ্রসর হইয়াছেন এবং যুবরাজের সৈন্যেরা শিবির তুলিয়া গৃহের অভিমুখে যাত্রা করিতেছে, তখন সহসা মগেরা পশ্চাৎ হইতে আক্রমণ করিল। রাজধর সৈন্য লইয়া সরিয়া পড়িলেন, তাহার উদ্দেশ্য পাওয়া গেল না। যুবরাজের হতা বশিষ্ঠ ৩ সহস্র সৈন্য প্রায় চতুর্দণ্ড মগ সৈন্য কর্তৃক হঠাৎ বেষ্টিত হইল। ঈশা খাঁ যুবরাজকে বলিলেন, আজ আর পরিত্রাণ নাই, যুদ্ধের ভার আমার উপর দিয়া তুমি পলায়ন করো। যুবরাজ দৃঢ়স্বরে বলিলেন, পলাইলেও তো একদিন মরিতে হইবে। চারিদিকে চাহিয়া বলিলেন, পলাইব বা কোথায়? এখানে মরিবার যেমন সুবিধা, পলাইবার তেমনই সুবিধা নাই। হে ঈশ্বর, সকলই তোমার ইচ্ছা। ঈশা খাঁ বলিলেন, তবে আইসো, আজ সমারোহ করিয়া মরা যাক। বলিয়া
প্রাচীর রবৎ শত্রু সৈন্যের এক দুর্বল অংশ লক্ষ্য করিয়া সৈন্য বিদ্যুৎ বেগে ছুটিয়া দিলেন। পলাইবার পথ রুদ্ধ দেখিয়া সৈন্যেরা উন্মত্তের ন্যায় লড়িতে লাগিল। ঈশা খাঁ দুই হাতে দুই তলোয়ার লইলেন। তাহার চতুষ্পাদে একটি লোক দৃষ্টিতে পারিল না। যুদ্ধক্ষেত্রের এক স্থানে একটি ক্ষুদ্র উৎস উঠিতেছিল, তাহার জল রক্ত লাল হইয়া উঠিল। ঈশা খাঁ শত্রুর ব্রুদ্ধ ভাঙিয়া ফেলিয়া লড়িতে লড়িতে প্রায় পর্বতের শিখর পর্যন্ত উঠিয়াছে। এমন সময় এক তীর আসিয়া তাহার বক্ষে বিদ্ধ হইল। তিনি আল্লাহর নাম উচ্চারণ করিয়া ওপার হইতে পড়িয়া গেলেন। যুবরাজের জানুতে এক তীর, পৃষ্ঠে এক তীর এবং তাহার বাহন হাতির পঞ্জরে এক তীর বিদ্ধ হইল। মাহুত হত হইয়া পড়িয়া গিয়াছে। হাতি যুদ্ধক্ষেত্র ফেলিয়া উন্মাতের মতো ছুটিতে লাগিল। যুবরাজ তাহাকে ফিরাইবার অনেক চেষ্টা করিলেন, সে ফিরিল না। অবশেষে তিনি যন্ত্রণায় ও রক্তপাতে দুর্বল হইয়া যুদ্ধক্ষেত্র হইতে অনেক দূরে কর্ণফুলী নদীর তীরে হাতির পিঠ হইতে মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। আজ রাত্রে চাঁদ উঠিয়াছে। অন্যদিন রাতে যে সবুজ মাঠের উপরে চাঁদের আলো বিচিত্র বর্ণ ছোট ছোট বনফুলের উপর আসিয়া পড়িত, আজ সেখানে সহস্র সহস্র মানুষের হাত পা কাটা মুন্ড ও মৃত দেহের উপরে আসিয়া পড়িয়াছে। যে স্ফটিকের মতো স্বচ্ছ উৎসের জলে সমস্ত রাত ধরিয়া চন্দ্রের প্রতিবিম্ব নৃত্য করিত, সে উৎস মৃত অশ্বের দেহে প্রায় রুদ্ধ, তাহার জল রক্তে লাল হইয়া গেছে। কিন্তু দিনের বেলা মধ্যাহ্নের রৌদ্রে যেখানে মৃত্যুর ভীষণ উৎসব হইতেছিল, ভয় ক্রোধ নিরাশা হিংসা সহস্র হৃদয় হইতে অনবরত ফেনাইয়া উঠিতেছিল। অস্ত্রের ঝনঝন, উন্মাদের চিৎকার, আহতের আর্তনাদ, অস্ত্রের হেসরা রণসঙ্গের ধ্বনিতে নীলাকাশ যেন মথিত হইতেছিল। রাত্রে চাঁদের আলোতে সেখানে কি অগাধ শান্তি, কি সুগভীর বিষাদ! মৃত্যুর নিদ্র যেন ফুরাইয়া গেছে। কেবল প্রকাণ্ড নাট্যশালার চারিদিকে উৎসবের ভগ্নাবশেষ পড়িয়া আছে। সারা শব্দ নাই, প্রাণ নাই, চেতনা নাই, হৃদয়ের তরঙ্গ স্তব্ধ। একদিকে পর্বতের সুদীর্ঘ ছায়া পড়িয়াছে, একদিকে চাঁদের আলো। মাঝে মাঝে ৫-৬টা করিয়া বড় বড় গাছ ঝাঁকড়া মাথা লইয়া শাখা প্রশাখা জটা জুটো আধার করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। ইন্দ্রকুমার যুদ্ধের সমস্ত সংবাদ পাইয়া যখন যুবরাজকে খুঁজিতে আসিয়াছেন, তখন তিনি কর্ণফুলী নদীর তীরে ঘাসের শয্যার উপর শুইয়া আছেন। মাঝে মাঝে অঞ্জলি পুড়িয়া জল পান করিতেছেন, মাঝে মাঝে নিতান্ত অবসন্ন হইয়া চোখ বুজিয়া আসিতেছে। দূর সমুদ্রের দিক হইতে বাতাস আসিতেছে, কানের কাছে কুলু কুলু করিয়া নদীর জল বহিয়া আসিতেছে। জনপ্রাণী নাই, চারিদিকে বিজন পর্বত দাঁড়াইয়া আছে, বিজন অরণ্য ঝাঁ ঝাঁ করিতেছে। আকাশে চন্দ্র একাকী, জ্যোৎস্নালোকে অত্যন্ত নীলাকাশ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। এমন সময় ইন্দ্রকুমার যখন বিদীর্ণ হৃদয়ে দাদা বলিয়া ডাকিয়া উঠিলেন, তখন আকাশ পাতাল যেন শিহরিয়া উঠিল। চন্দ্রনারায়ণ চমকিয়া জাগিয়া এসো ভাই বলিয়া আলিঙ্গনের জন্য 2 হাত বাড়াইয়া দিলেন। ইন্দ্রকুমার দাদার আলিঙ্গনের মধ্যে বদ্ধ হইয়া শিশুর মতো কাঁদিতে লাগিলেন। চন্দ্রনারায়ণ ধীরে ধীরে বলিলেন, আহ বাঁচিলাম ভাই, তুমি আসিবে জানিয়াই এতক্ষণে কোনো মতে আমার প্রাণ বাহির হইতেছিল না। ইন্দ্রকুমার, তুমি আমার উপরে অভিমান করিয়াছিলে, তোমার সেই অভিমান লইয়া কি আমি মরিতে পারি? আজ আবার দেখা হইল, তোমার প্রেম আবার ফিরিয়া পাইলাম, এখন মরিতে আর কোনো কষ্ট নাই বলিয়া 2 হাতে তাহার তীর উৎপাটন করিলেন। রক্ত ছুটিয়া পড়িল, তাহার শরীর হিম হইয়া আসিল। মৃদুস্বরে বলিলেন, মরিলাম তাহাতে দুঃখ নাই, কিন্তু আমাদের পরাজয় হইল। ইন্দ্রকুমার কাঁদিয়া বলিলেন, পরাজয় তোমার হয় নাই দাদা, পরাজয় আমারই হইয়াছে। চন্দ্রনারায়ণ ঈশ্বরকে স্মরণ করিয়া হাত জোর করিয়া কহিলেন, দয়াময়, ভবের খেলা শেষ করিয়া আসিলাম, এখন তোমার কোলে স্থান দাও বলিয়া চক্ষু মুদ্রিত করিলেন। ভোরের বেলা নদীর পশ্চিম পাড়ে চন্দ্র যখন পাণ্ডুবর্ণ হইয়া আসিল, চন্দ্রনারায়ণের মুদ্রিত নেত্র মুখচ্ছবিত তখন পাণ্ডুবর্ণ হইয়া গেল। চন্দ্রের সঙ্গে সঙ্গেই তাহার জীবন অস্তমিত হইল।
বিজয়ী মগ সৈন্যেরা সমস্ত চট্টগ্রাম ত্রিপুরার নিকট হইতে কাড়িয়া লইল। ত্রিপুরার রাজধানী উদয়পুর পর্যন্ত লুণ্ঠন করিল। অমর মাণিক্য দেওঘাটে পালাইয়া গিয়া অপমানে আত্মহত্যা করিয়া মরিলেন। ইন্দ্রকুমার মগধের সহিত যুদ্ধ করিয়া মরেন। জীবিত ও কলঙ্ক লইয়া দেশে ফিরিতে তাহার ইচ্ছা ছিল না। রাজধর রাজা হইয়া কেবল ৩ বৎসর রাজত্ব করিয়াছিলেন। তিনি গোমতীর জলে ডুবিয়া মরেন। ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তাহারই পুত্র কল্যাণ মাণিক্য রাজধরের মৃত্যুর পরে রাজা হন। তিনি পিতার ন্যায় বীর ছিলেন। যখন সম্রাট শাহজাহানের সৈন্য ত্রিপুরা আক্রমণ করে তখন কল্যাণ মাণিক্য তাহাদিগকে পরাজিত করিয়াছিলেন। গল্পটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। আমার গল্প পাঠ করা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন গল্প এলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।